হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি গতকালকে চায়নার মার্কেটে রিয়েলমি GT2 এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোনটি লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটিতে দেওয়া আছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটেও খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে কবে থেকে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল কত দামে পাওয়া যাবে। এছাড়া জানানোর চেষ্টা করব এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটির ভালো কোনো কম্পিটিটর বর্তমান মার্কেটে আছে কিনা, থাকলে কি ফোন আছে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে আপনি যদি কম দামে একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু ওভারঅল ভালোই লেগেছে। এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু OnePlus 10R মতো সেম। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটি ডিসপ্লে সেকশনও কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা এখানে OLED ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে গেমিংয়ের সময় বাটার স্মুথ ফিল হবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, আর এই লেন্সটিতে থাকছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপরে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারের দিকে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি হলো এ বছরের স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিংয়ের সময় যে কোনো ধরনের গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটি চার্জ করে নিতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক এবং এখানে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12/256GB। এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, গ্রে, হোয়াইট এবং গোল্ড। আমার কাছে গোল্ড কালার ভেরিয়েন্টটি ভালো লেগেছে, আপনার কাছে কোন ভেরিয়েন্টটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 40 থেকে 42 হাজার রুপির মধ্যে অফিসিয়ালভাবে পাওয়া যাবে।
তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে এর বেস ভেরিয়েন্টের দাম অনেকটা বেশি হবে, প্রায় 50,000 টাকা প্লাস হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে নেক্সট মান্থের শেষের দিকেই লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে এই ফোনটি লঞ্চ হতে অনেকটা লেট হবে, সেক্ষেত্রে আরও 2-1 মাস বেশি সময় লাগতে পারে। এই ফোনটি নিয়ে আমার মতামত জানাতে গেলে আমি বলবো এই ফোনটি ঠিকঠাকই আছে, এই ফোনটি চাইলে আপনি নিতে পারেন। কেননা এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনি 50,000 টাকার কমেই আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন, যদিও অফিসিয়াল দামটা কিছুটা বেশি হবে। আর এই ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি এবছরের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, তাই এই ফোনটি চাইলে আপনি নিতেই পারেন। কেননা এই ফোনটিতে গেমিংয়ের ক্ষেত্রে আপনি টপ নচ পারফরমেন্স পাবেন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো এই ফোনটি ইন্ডিয়াতে বিভিন্ন অফার প্রাইজিংয়ে এই ফোনটি প্রায় 40,000 টাকার নিচেই পাওয়া যাবে। তাই এই ফোনটি ইন্ডিয়াতেও ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, আপনি চাইলে ইন্ডিয়া থেকেও এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।